আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করছি স্পাইসি এবং মজাদার খাসির মাংসের রেসিপি। স্পাইসি এবং টেস্টি মাটনটা রান্না করার জন্য এখানে 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিভাবে বড় টুকরো করে কাটলাম। তো মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শূন্য প্যানটাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠতেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। মাংসটাকে প্রথমে রান্নার আগে কিছুক্ষণ লেবু আর লবণ পানিতে ভিজিয়ে পানি শূন্য করে নিয়েছি, যাতে করে মাংসের গায়ে থাকা গন্ধটা চলে যায়। এবার রসুনের পেস্টটা অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। তো এখন আমি নারকেল বাটাটা অ্যাড করে নিলাম। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম, এই 3 ধরনের বাদাম আমি পেস্ট করে নিয়েছি। তেলে অ্যাড করে নেওয়া এই উপকরণগুলো নাড়তে নাড়তে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিক্স মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব জিরা গুঁড়া। তো আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এই গুঁড়া মশলাগুলোতে নাড়াচাড়া চালাতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়া। জাদুকরি এই গরম মশলার গুঁড়াটা কিভাবে রেডি রাখতে হয় সেটা আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, দেখার আমন্ত্রণ রইল। আশা করি দেখে নেবেন। এ পর্যায়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করে নিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে পাত্র থেকে আলাদা রাখতে হবে মশলাটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে রয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু দারুণভাবে টকবক করে ফুটে উঠছে। এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অ্যাড করে নেব কাঁচামরিচ। মরিচটা কিন্তু প্রচুর ঝাল, তবে বেশি পরিমাণে ঝাল দেওয়া যাবে না। এখানে প্রয়োজন মতো ঝালটা আমি ইউজ করেছি। মশলাটা কষানো হয়ে এসছে। এবার আমি মাংসটা অ্যাড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসটা। যে মাংসটা নিয়েছিলাম সেটা আমি পুরোটাই মশলাতে অ্যাড করে দিচ্ছি। খাসির মাংসের যে একটা গন্ধ চলে আসে, সেই গন্ধটা এড়াতে ভিনেগার বা লেবুর সাথে কিছুটা লবণ অ্যাড করা পানিতে মাংসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই গন্ধটা আর থাকবে না। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে টক দইটা আমি অ্যাড করে নিচ্ছি। তো দইটাতে আমি 2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইটা দিয়ে ভালোভাবে মাংসটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা আর মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে, যেন রান্নার পাত্রে সুপার গ্লুর মতো লেগে না যায়। মাংসটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আরো অ্যাড করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বাকি কিছু পেঁয়াজের বেরেস্তা রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর মাংসের উপরে ছড়িয়ে দিব। এবার ঘিটা অ্যাড করে নিয়ে মাংস সেদ্ধ হতে দিয়ে দিব। মাংসতে এবার বলক আসতে শুরু করেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম আবারও মাংসটাকে নাড়াচাড়া করে নিতে। আমি ভালো মতো মাংসটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা নাড়াচাড়া করার সময় আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি, যাতে করে এই বিপজ্জনক গরম ঝোলগুলো গায়ে উঠে না আসে। এভাবে কিছুক্ষণ রান্না করার পর মাংসটা সেদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই এই মাংস রান্নাটা নামিয়ে নেব। এরই মাঝে রেসিপিটি আশা করি ভালো লেগেছে।
ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।